বন্যার বর্তমান সিচুয়েশন নিয়ে কিছু কথা বলতে চাই যে ফেসবুকে যেটা চলতেছে এখানকার 80% ভিডিও এবং হচ্ছে ফটোগুলো হচ্ছে ফেক এবং অনেক পুরনো। কিছু কিছু ভিডিও যেগুলো ভিডিও দেখতেছেন সেগুলো অনেক পুরনো। কিছু কিছু ভিডিওতে আমরা দেখছি থাইল্যান্ড বা হচ্ছে আপনার ভারতের ত্রিপুরা রাজ্যের যে বন্যা সেই দৃশ্যগুলোকেই কপি করে নিয়ে বাংলাদেশের অবস্থা বলে জানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা বিভ্রান্তি তৈরি করছে। বাংলাদেশে বন্যা হয়নি বা হচ্ছে না তা আমি বলছি না, অবশ্যই দেখা যাচ্ছে যে এখানে যা দেখানো হচ্ছে তার থেকে হয়তো প্রকৃত অবস্থা আরো ভয়াবহ, তবে এগুলো একটা বিভ্রান্তি সৃষ্টি করছে মানুষের ভেতরে। ম্যাক্সিমাম ছবিগুলো এআই, যেটা সব থেকে বড় বেশি আপনার প্রচলিত যে ছবিটা দেখছে একটা বাচ্চা, এটা হচ্ছে এআই জেনারেটেড। আমিও রাত্রে বাসে আমি ছিলাম, তো বাসে থাকা অবস্থাতে আমি বেশ কয়েকটা ছবি এআই জেনারেট করেছি আপনাকে দেখানোর জন্য যে আসলে এআই দিয়ে এই ছবিগুলো ক্রিয়েট করা যায় এবং এটা দেখলে আপনার কাছে খুব মায়া মনে হতে পারে, কিন্তু আপনার ইমোশন নিয়ে কেউ কেউ একজন খেলা করবে, ঠিক আছে। সো ইন্ডিয়ার সাথে আরেকটা সব থেকে বড় ব্যাপার যে ইন্ডিয়া হচ্ছে বাঁধ খুলে দিয়েছে, এই জন্য আমরা ভেসে গেছি বা আমাদের বন্যা হয়ে গেছে এমনটা না। ইন্ডিয়াতে অনেক বেশি, বাংলাদেশে যেমন 315 মিলিমিটার টাইপ বৃষ্টি হয়েছে, ইন্ডিয়াতে এরকম হয়েছে। ইন্ডিয়াতে হয়তো এর থেকে বেশি হয়েছে কিছু জায়গায়, যেমন গত 20 দিনে প্রায় 600 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ত্রিপুরাতেও সেম টাইপ 300 সামথিং মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও সেম টাইপ বৃষ্টি হয়েছে। তো আসলে বন্যার জন্য এই বৃষ্টিপাতই দায়ী। বেশি বেশি বৃষ্টি হলে বন্যা হয়, এটাই খুব স্বাভাবিক। বাদ দিয়ে বন্যা আটকানো যায় না। বাদ দিয়ে বন্যা আটকানো গেলে ভারত প্রত্যেকবার যেভাবে বন্যায় ডুবে যায় এভাবে আসলে বন্যায় ডুবে যেত না। সো মূলত বাঁধ যদি নাই থাকতো তাহলে হয়তো বন্যা একটু কম হতো, বাঁধ থাকায় বন্যাটা একটু বেশি হচ্ছে এবং বাঁধের পরিবর্তে বাঁধের মুখে আবার বাঁধ, সেটা আরো বেশি বন্যার ডাক দিবে, এছাড়া আসলে কিছু হবে না। সেগুলো কোনো সমাধান না। অনেকে অনেক কথা বলছে, আসলে এগুলো কোনো সমাধান না। সমাধান হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রযন্ত্র ছিল সেগুলো অচল হয়ে গেছিল, যেমন ধরেন পানি উন্নয়ন বোর্ড বা ধরেন হচ্ছে আবহাওয়া অধিদপ্তর, এরা হচ্ছে অচল হয়ে গেছিল। এদেরকে উজান থেকে বারবার আপনার অ্যালার্ট করা হয়েছে, যে ভারত থেকে বারবার অ্যালার্ট করা হয়েছে যে উজানের পানি বাড়ছে, সো আপনারা 2-3 দিনের ভিতরেই কিন্তু ফেনী বা কুমিল্লা এগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসলে সেগুলোকে আমলে নিয়ে প্রপার কাজ করা হয়নি, মানুষকে সেফ সরিয়ে দেওয়া যায় নাই। যেমন ধরেন ভারতে 19 থেকে 20 লক্ষ মানুষ পানিবন্দী হওয়ার পরও মাত্র 12 জনের মৃতের খবর পাওয়া গেছে, কারণ তারা প্রপারলি সেটাকে ট্রিটমেন্ট করতে পেরেছে, হয়তো আমরা পারিনি। না জানি কত লোক বাংলাদেশে মারা যাবে আমরা জানি না। সো আসলে এই প্রবলেমগুলো যে ক্রিয়েট হচ্ছে এটার জন্য কাউকে দায়ী করে দিয়ে নিজেরা দায় সারা কাজ করা আসলে বোকামি। আমাদের ওখানে কেন হচ্ছে সেটা অবশ্যই জানতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি, তবে একটা বাঁধ এটার কাছে কিছুই না প্রাকৃতিক দুর্যোগ। যেমন ধরেন আমি একটু বলি যে বাঁধের কথা বলা হচ্ছে, সে বাঁধের 94 মিটার পর্যন্ত হচ্ছে সে বাঁধের ক্যাপাসিটি থাকে, যে 94 মিটার পর্যন্ত সে পানি ধরে রাখতে পারবে। এর উপরে যখন পানি উঠে যায় তখন বাঁধের স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে, কারণ এর উপরে বেশি পানি উঠে গেলে সেই বাঁধের আসলে নিজের ক্ষমতা থাকে না সেটাকে আটকায় রাখার, তো তখন তো বাঁধটা ভেঙেই যাবে, তাই না। সো যদি না খোলা হয় তাহলে বাঁধটা ভেঙে গিয়ে যে এখন যে 50% পানি ফ্লো হচ্ছে সেটা তখন 100% পানি ফ্লো হবে। তো সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বাঁধগুলা খুলে যায় এবং খুলে গিয়ে 50% ডাউনে থাকে। তখন দেখা যায় যে 94 মিলিমিটার থেকে দেখা যাচ্ছে আপনার 40 মিলিমিটার বা 45 মিটার পর্যন্ত 45 মিটার পর্যন্ত পানি কিন্তু ফ্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে 50% পানি ফ্লো বাংলাদেশে চলে আসতেছে আর 50% পানি ওখানে থেকে যাচ্ছে। কিন্তু যদি স্বয়ংক্রিয়ভাবে না খুলে যেত তাহলে আসলে পুরো বাঁধটাই ভেঙে যেত এবং 100% পানি বাংলাদেশে ঢুকতো। সো এগুলো আসলে ব্লেম করার কিছু নাই, বাঁধটা বানানোই হয়েছে খারাপের জন্য, সেখান থেকে আসলে ভালো কিছু আসবে না। এটা আমি বাঁধের পক্ষে কথা বলতেছি না, কিন্তু আসলে কাউকে ব্লেম করে আমরা আমাদের যে প্রবলেমগুলো সেগুলোকে ঢেকে ফেলতেছি। আমার কাছে মনে হয় না যে এইভাবে গুজব ছড়িয়ে আমাদের প্রবলেমগুলোকে ঢেকে ফেলার কোনো যৌক্তিকতা আছে। আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করা দরকার।